আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেজার হয়েছেন কে কে একটু হাত তুলেন। বেজার হয়েছেন কে কে? বেজার হয়েছেন কে কে একটু হাত তুলেন। আমি আসাতে বেজার হয়েছেন কে কে? মানে আমি মাইক ধরাতে বেজার হয়েছেন কে কে? সবাই খুশি হয়েছে না? আর এই খুশিটা হয় এখান থেকে, তাই না? অন্তর থেকে। রাস্তাঘাটে, দোকানপাটে, আমাদের এই গ্রাম অঞ্চলে, আমরা গ্রামে বসবাস করি, ঘন বসতি, তাই না? প্রত্যেক বাড়ি থেকে যদি একজন করে লোক আসে, কয়জন? বেশি না। প্রত্যেক বাড়ি থেকে যদি একজন লোক আসে, এখানে কি প্যান্ডেল বাড়ানো লাগবে না ছোট করা লাগবে? একজন করে। তো সেইখানে এত বাড়ি, মানুষ একেবারে কম না, কারণ জান্নাতি মানুষ তো কম হবে, জান্নাতি মানুষ বেশি হবে না, কম হবে। এরপরে আল্লাহ চাহে তো ধীরে ধীরে মায়ের গুইতে কিল গুইতে খাওয়ার পরে আল্লাহ কিছু ইমানদারদেরকে জান্নাত দিবেন আর কি। তার আগে তার কাম সারা করে দিবে। ওই যে হাড্ডি বোঝে, গোশ বোঝে, যে যুবকদের দাঁতের দুই দাঁতের মাঝখানে যদি গোশত পড়ে, ও ঠেলা বোঝে যে ঠেলাটা কি। দাঁত যদি শক্ত হয় না, চাবানোর চোটে বুঝতে পারে যে সর্বনাশ, এই শক্ত দাঁতের নিচে এসে বসছি। আল্লাহ জান্নাত দিবেন, তার কাম সারা করে জান্নাত দিবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, রাস্তাঘাটে, দোকানপাটে খুব বেশি লোক নাই আর কি, অল্প, এর চাইতে 4-5 গুণ মাত্র বেশি। বেশি না, এর চাইতে মাত্র 4-5 গুণ বেশি। আমি আসার সময় এক নজর দেখছি আর কি। তো আমি সকলকেই আপনাদের এলাকার ভাই ভাতিজা হিসাবে অনুরোধ করছি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসুন, আদব রক্ষা করুন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. যারা পারেন আমার সাথে সাথে একটু আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, জোরে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম।
إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على হর্ন কয়টা মধু ভাই হর্ন কয়টা 9টা তো সাউন্ড মাওলানা মুহাম্মদ মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যার জন্য কান্দরে মন শত সোনার মদিনা তার দেখা পাইতে হলে হতে হবে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মা আমিনার স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদ আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদ আপনার দয়া করে তারাইও দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন শেখ, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সকলেরই পরিচিত জন। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মুজিবুর রহমান শেখ, সভাপতি, রঘুনাথপুর জলিডাঙ্গা কবরস্থান। আরজ গুজার জনাব মোহাম্মদ শুকুর মল্লিক সহ মাহফিল পরিচালনা যারা করেছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, গায়ের শক্তি দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি, যার সুললিত কণ্ঠে আলোচনা শোনার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে বসে আছি, অপেক্ষা করছি। বিশিষ্ট আলেমে দ্বীন, খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইমরান হুসাইন সিদ্দিকী সাহেব মাদ্দাজিলুল আলী সহ আশিকিন জাকিরিন, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইরা, বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি সকলকে আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাকে আজকের এই দিনে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এটা কবরস্থান না? কবরস্থান মানে গোরস্থান। আল্লাহ ইচ্ছা করলে আজকে এই 24 ঘন্টার মধ্যে আমাকে আপনাকে আজরাইলের সঙ্গে দেখা করাইতেন, পারতেন না? দেখা করাইতে পারতেন না? সেটা না করে আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। হায়াতটা দিলেন কেন? মারামারি করার জন্য? কাটাকাটি করার জন্য? খুন খারাপি করার জন্য? গান বাজনা করার জন্য? আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করার জন্য? মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করার জন্য না। আল্লাহ আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর কথা মতো চলার জন্য। আর সেই কথাগুলো হতে হবে নবীজির তরিকায়। নবীজির তরিকায় আমরা চলবো, আল্লাহর হুকুম মতো চলবো। নবীর তরিকায় চলবো, আল্লাহর বিধান মতো চললে বরকত দিবেন কে? জোরে বলুন। তো আল্লাহ পাক আমাকে আপনাকে হাজারো নিয়ামত দিয়েছেন, হাজার নিয়ামত। আপনি কোনটার কথা বলবেন? কোন নিয়ামতের কথা অস্বীকার করবেন? আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, ও বান্দি, আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি। তুমি একটা ড্রেসিং টেবিলের সামনে, একটা আয়নার সামনে দাঁড়ায়া তোমার নিজের চেহারাখানা দেখো, তোমার নিজের বডিটা দেখো। আমি আল্লাহ তোমার 3.5 হাত বডির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আমি আল্লাহ দিয়েছি, একটা টাকাও তোমার কাছ থেকে আমি নেই। একটা মানুষের যখন হাত বলক হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, একটা মানুষের যখন চোখ নষ্ট হয়ে যায়, চোখে ছানি পড়ে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে তোমার হাত বলক হয়ে গিয়েছে, রিং পরানো লাগবে, 5 লক্ষ টাকা লাগবে। 5 লক্ষ টাকা লাগবে 2টা রিং পরাইতে। একটা নয়, 2টা নয়, কতগুলো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, শুধু হাতের কথাই বলছি, কোটি কোটি টাকা আল্লাহ, কোটি কোটি টাকার সম্পদ রব্বুল আলামিন আমার আপনার এই বডির মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি, এই যে আমি তোমাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছি, এর বিনিময়ে একটা টাকাও আমাকে দিতে হবে না।
এক পাখি জমিও আমার নামে লিখে দিতে হবে না, কিছুই আমাকে দেওয়া লাগবে না। শুধু একটা কাজ করবা, তোমার কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে সেট করে দিবা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে যেইভাবে চলতে বলি সেইভাবে তুমি যদি চলতে পারো, আমার নবীজি যেইভাবে তোমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন ওইভাবে যদি চলতে পারো, আমি আল্লাহ কোটি টাকার সম্পদ দিয়েছি, বান্দা বান্দি তার কোনো হিসাব নিব না, তার কোনো হিসাব আমি নিব না। এই জন্য আসুন, এখানে কালকে মাহফিল হবে না? হবে। আজকে গোরস্থানটা কোন দিক ভাই? এটাই গোরস্থান। এই কবরে যারা শুয়ে আছেন তারা আজকে চাতক পাখির মতো আপনাদের দিকে, আমাদের দিকে তাকিয়ে আছে। একটা পাখি আছে পানির জন্য আকাশ পানে হা করে থাকে, পাখিটার নাম কি কেউ জানে? চাতক পাখি। কখন আল্লাহ বৃষ্টি দিবে, ওই বৃষ্টির মানে আকাশ পানে হা করে তাকিয়ে থাকে, বৃষ্টি কখন আসবে। কবরবাসীরা ওইভাবে তার সন্তানদের দিকে তাকিয়ে থাকে, অপেক্ষা করে আমার সন্তান আমার জন্য কখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে দোয়া করতে থাকে। আমার পিতা, আমার মা কবরে আমার আপনার দিকে তাকিয়ে থাকে। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই জন্য আজকে সুবর্ণ একটা সুযোগ চলে যায় আমার আপনার জন্য। কেউ বাড়িতে বসে না থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে এই প্যান্ডেলের ভিতরে আসুন। আজকে যদি এখানে গান বাজনা হতো, ওয়াজের মাইকিং কয়দিন হয়েছে? ওয়াজের মাইকিং কয়দিন হয়েছে? প্রায় 3 দিন। 3 দিন মাইকিং হয়েছে এই কয়জন। আর গানের মাইকিং করা লাগতো না। দুপুর 1টার সময় শুধু ঘোষণা দিতেন যে আজকে গান হবে, কারো বলা লাগতো না, মাইকিংও করা লাগতো না। বিকাল বেলায় দেখতেন গ্রাম ভরপুর। কারণ কি? কারণ হলো হালালে বরকত, হারামে বরকত নেই। হালালে বরকত আছে, হারামে বরকত নেই। কুকুরের বাচ্চা, ওর কি কোনো পরিবার পরিকল্পনা আছে? ওর তো কোনো পরিবার কল্পনা নাই। হইতেছেও যেরকম, মরতেছেও সেরকম। মুসলমানরা হাড়ের রোগ যতই হোক গরুর গোশত খাওয়া কিন্তু বাদ দিতেছে না। কি বলেন? এত গরু খাওয়া খাইতেছে, তারপরে যেদিকে তাকাবেন গরু। বাজারে যাবেন, গরুর গোশত, গরু জবাই করতেইছে, তার মানে এগুলো হালাল। হালালে বরকত আছে। আর কুত্তার বাচ্চা, ওর কোনো পরিবার পরিকল্পনা নাই, হচ্ছেও যেইভাবে, মরতেছেও সেইভাবে। ঠিক কিনা? এই জন্য পৃথিবী কোন একদিন নিঃশেষ হয়ে যাবে, থাকবে না। ভালো কিছু করে গেলে মানুষ সেই ভালো কথাটা বলবে, আর যদি খারাপ কিছু করে যায় মানুষ সেটাও বলবে। সমাজের একজন মানুষ মারা গেলে সব মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আরো কিছুদিন যদি বাঁচায়া রাখতা, সমাজের ভালো হতো, মসজিদের ভালো হতো, গোরস্থানের ভালো হতো, ঈদগার ভালো হতো। আল্লাহ আর কিছুদিন এই মানুষটারে বাঁচায়া রাখতা, এইভাবে বলে না? আর কিছু মানুষ মারা গেলে মানুষগুলো নিজের অজান্তেই বলে, আল্লাহ আর 1 সপ্তাহ আগে নিলে না কেন? বাঁচছি, কোনটা ভালো? ভালো কোনটা? মানুষ দোয়া করবে এটা ভালো, না বদদোয়া করবে ওটা ভালো? তাহলে দোয়া করার কাজ আমাকে আপনাকে করতে হবে। এই যে কবরস্থান, এই কবরস্থানে বাহিরের মানুষ কিন্তু আসবে না, আপনারাই শুবেন। আপনাদের আব্বা মা, পূর্বপুরুষ যারা শুয়ে আছেন, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, এই কবরস্থানে আপনারাই কিন্তু থাকবেন বন্ধুরা। এই জন্য এই কবরে যাওয়ার আগে রব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু কাজ নির্ধারণ করে দিয়েছেন।
ওই কাজগুলো আমি আপনি যদি করতে পারি, কবরে নামাইতে দেরি, আল্লাহর নবীর রওজা থেকে কবরে রাস্তা হতে একটা সেকেন্ড সময় লাগবে না। ডাইনে বামে সবখানে মাটি হবে, বিছানাটাও মাটির হবে, ছাউনিটাও মাটির হবে, হাজার মন মাটি বুকের উপরে দিয়ে সব মানুষ কিন্তু তার নিজ বাড়িতে চলে আসবে। কোন একদিন আমাকে বাদ দিয়ে ভোটার তালিকা পূরণ করা হবে, কোন একদিন আমার নাম থাকবে না, দেশে আমার নাম থাকবে না, কোন খাতায় আমার নাম থাকবে না, আমার পরিবারে একদিন আমাকে ছাড়া কিছুই হয় নাই, কিন্তু একদিন আমাকে ছাড়াই আমার পরিবারের সব কাজ সংগঠিত হয়ে যাবে। এই জন্য লেখক বলছে, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বলেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কেউ সাথে যাবে? কেউ সাথে যাবে না। দুঃখিনী মাও সাথে যাবে না, বাবার সাথে যাবে না, স্ত্রীর সাথে যাবে না, সন্তান সাথে যাবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না, আমাকে সময় দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষের সঙ্গে মালাকুল মাউতের সঙ্গে একবার দেখা হবে। বলুন কয়বার? বলুন, জবানটা ছেড়ে দিয়ে বলুন কয়বার? একবার দেখা হবে। কোটি টাকাও যদি ঘুষ দেওয়া হয় মালাকুল মাউত, একটা সেকেন্ড আমাকে আপনাকে সময় দিবে না। দিবে? এই যে বাড়ি গাড়ি সব রেখে 3.5 হাত কবরেই কিন্তু আমাকে আপনাকে যেতে হবে। এই জন্য কবি বলছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকিছু ফালাইয়া আমি একা যাইতেছি। এই যে বিল্ডিং, সাদের ঘর, কত সুন্দর করে ঘরটা করলাম, অথচ একদিন এই ঘরে আমি আপনি থাকতে পারবো না। আপনার সন্তানকে ডাক দিয়ে বলবেন, বাবা, ছোট্ট সন্তান 7-8 বছরের বালক, ছেলে হোক মেয়ে হোক, 7-8 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, আব্বু এই বাড়িটা কার? আপনার সন্তান কিন্তু বলবে আমার। ও কিন্তু বলবে জোর, ও কিন্তু বলবে না আব্বু তোমার, এখনই বলবে যে আমার। এই জমিকার বলবে আমার। মাথার গাম পায়ে ফেলাইয়া নিজে না খেয়ে সন্তানের জন্য করলাম, অথচ এই সন্তান এখনই বলছে আমার, সব আমার। তাহলে আপনার কি? সন্তানের যদি সব হয় তাহলে আমার আপনার কি? আমার আপনার এই 3.5 হাত মাটির একটা ঘর, এছাড়া কিচ্ছু না। একজন গরিব মানুষ, তারও যেই ঘর, দেশের প্রধানমন্ত্রী যদি মুসলিম হয় তারও একই ঘর। নাকি জাজিম দেওয়া হবে কারো কবরে? কথা বলেন, কারো কবরে জাজিম দেওয়া হবে না। যে মসজিদে হুজুর, তার জন্য একটা আলাদা সিস্টেমে জাজিম দেওয়া হোক, মেম্বার সাহেবের জন্য জাজিম দেওয়া হোক, সভাপতি সাহেবের জন্য জাজিম দেওয়া হোক,
আর গরিব মানুষের জন্য এমনিতেই দেওয়া হোক। এরকম কি আলাদা কোনো বিষয় আছে নাকি? আল্লাহর কাছে এরকম কোনো 2 নম্বরই নাই। যত 2 নম্বরই আছে পৃথিবীর মানুষের কাছে, ঠিক কিনা? যত 14 নম্বরই পাবেন মানুষের কাছে, আল্লাহর কাছে কোনো 2 নম্বরই কোনো বিষয়ই নাই। বন্ধুগণ, মানুষের হুঁশ আসবে কবে বলেন? ধীরে ধীরে চুলগুলো পাকা শুরু করেছে। আমরা সকলে একদিন, আমরাও এখন যুবক, এখনো যুবক আছি, আমাদের চাইতে আরো 5-10 বছর ছোট যারা, তাদের শক্তির কাছে এখনই কিন্তু আমরা মাথা নত করে দিই। এই এলাকা থেকে খলিলপুর বাজারে 2 মণ ওজনের বস্তা মাথায় করে আপনারা যান নাই? হেঁটে গেছেন না? এখন পারবেন? এখন পারবেন না, খালি হাতেই যেতে পারেন না। আল্লাহ বুঝান যে তোমার চোখের জ্যোতি আমি ছিনিয়ে নিচ্ছি, তোমার হাঁটুর বল কমে যাচ্ছে, তোমার গিরার বল কমে যাচ্ছে। তুমি বোঝো না তোমার শক্তি 40 বছরে যে শক্তি তুমি অনুভব করতা, 60 বছর 70 বছর হলে আমি সেই শক্তি আর তোমাকে দেই না। তুমি এটা বুঝো না কেন? এই জন্য আমার প্রিয় এলাকাবাসী, সব একদিন শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। হাসরের ময়দান এমন একটা ময়দান হবে গো, সকলেই ইয়া নফসি ইয়া নফসি করবে। সব মানুষ ইয়া নফসি নফসি করবে, শুধুমাত্র কেবলমাত্র একজন বান্ধব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি গতি হবে, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগছে? আমি আগেই বলেছি ওয়াজ করবেন, প্রধান বক্তার ওয়াজ শুনবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ ডাক দিয়ে বলছেন মালাকুল মউত যখন আসবে, মৃত্যুর সময় তোমার যখন ঘনি আসবে, সাআতাও একটা সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না, তুমি যেই হও না কেন তোমাকে একটুখানি সময় দেওয়া হবে না। দেখেন রাস্তায় বাইক নিয়ে, মোটর সাইকেল নিয়ে আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই বের হয়ে গেল, এই যুবক আর ফিরে আসবে এই গ্যারান্টি কি আমি আপনি দিতে পারি? দেখেন রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বাবার মাথায় পিস্তল ঠেকায়া সন্তান বলছে মোটরসাইকেল কিনে দিবা, না হলে তোমারে একেবারে দিব, সানডে মানডে ক্লোজ করে দিব। বাবা চিন্তা করছে মরার চাইতে জমি আছে, এক পাখি বিক্রি করে মোটরসাইকেল কিনে দিই। মোটরসাইকেল তো না, মরণ সাইকেল। মোটরসাইকেল কিনে দিয়েছে, ওই দিনই বিসমিল্লাহ কইছে কিনা আল্লাহ জানে। আর বিসমিল্লাহ কইছে না লালনের নাম কইছে না রবি ঠাকুরের নাম কইছে না গাজীর নাম কইছে, আল্লাহই জানে। উঠেছে রাস্তায়, যা শেষ। এরকম পৃথিবীতে হাজার হাজার ঘটনা ফেসবুক ইউটিউব খুললে আমরা দেখতে পাই, ঠিক কিনা? তাহলে কিসের এত বাহাদুরি, এত অহংকার কিসের? আল্লাহ বলছে জমিনের উপরে জোরে জোরে পা ফেলো না, গর্বের সহিত হেঁটো না, নিচু করে হাঁটো, অহংকার করো না, গর্ব করো না। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এত অহংকার কিসের? মালাকুল মউত আসবে, একটা সেকেন্ডও সময় দেবে না, টান মেরে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমাদের সমাজে মানুষ যখন মারা যায়, সে নামাজ পড়ুক আর না পড়ুক, ইমাম সাহেব অথবা মেম্বার সাহেব অথবা চেয়ারম্যান সাহেব অথবা এলাকার
কেউ অথবা ওই পরিবারের একজন সদস্য দাঁড়াইয়া বলে এই লোকটা কেমন ছিল, বলে কিনা? কথা বলেন, বলে না যে এই লোকটা কেমন ছিল? এখন আমরা চিন্তা করব, যদি এই কথা না বলি যে ভালো ছিল, তাহলে ওই পিছনে কোন যা কাম পয়সা একটা দিতে পারো, তুই ভালো করলি না কেন? আল্লাহ ভিতরে যাই থাকা ভালো ছিল, এরকম বলে না? কিন্তু অন্তর থেকে কয় নাই, মায়ের থেকে বাঁচার জন্য আল্লাহ তুমি তো দেখতেছো আমার মন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস, যে প্রত্যেকটা কাজ তোমার নিয়তের উপর নির্ভর। তোমার নিয়তটা হলো ভালো না, কিন্তু আল্লাহ মারির বাইতে কইছি ভালো। এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, ঠিক মতো মসজিদে যায় নাই, আব্বা মায়ের খেদমত করে নাই, দিনের রাস্তায় কাজ করে নাই, এই মানুষটা মারা গেলে আমার মতো মৌলবী, ভাঙাচুরা মৌলবী 100 জন যদি কয় আল্লাহ ভালো ছিল, কোনো লাভ নাই। কি বলেন? কোনো লাভ নাই। আর যদি আপনি নামাজি মানুষ হন, ভালো মানুষ হন, অন্যায় করেন নাই, জুলুম করেন নাই, নির্যাতন করেন নাই, এতিমের সম্পদ লুণ্ঠন করেন নাই, আব্বা মায়ের হক মারেন নাই, ভাই বোনের হক মারেন নাই, প্রতিবেশীদের হক মারেন নাই, ভালো ভালো আমল করছেন, নামাজ কালাম পড়েছেন, একজন যদি আপনাকে না ভালো বলে, আমার আল্লাহ যদি আপনাকে ভালো বলে, আল্লাহর জান্নাতে চলে যাবেন। কি বলেন? অনেকেই বলে হুজুর সাক্ষী নেন, তোর সাক্ষীর দরকার নাই, সারা জীবন নামাজ পড়বা না, হুজুরদের বিরোধিতা করবা। আর হুজুর এখন ডিজিটাল কিছু হুজুরও বেরিয়েছে, এই জন্য সাবধান হয়ে যান আমার এলাকাবাসী, এই জন্য বলতেছি। মানে গোপন কথা তো বাইরের হুজুররা কবে না, এই জন্য আমি বলে দিই আর কি। ডিজিটাল হুজুর বেরিয়েছে, কিভাবে নামাজ পড়বেন না, হুজুররা তার ইমামতির চাকরি বাঁচানোর জন্য জানাজা কিন্তু আপনার ঠিকই পড়াইয়া দিবে। কিভাবে পড়াবে তা জানে? অল্প একটু কব, আল্লাহ 4 তাকবীরের 1 তাকবীর হলো, প্রথম তাকবীরে বলবে আল্লাহ আমি তো এই মসজিদের ইমাম, আমার তো আর কোনো চাকরি তো আমি করতে পারতেছি না, সারা জীবন নামাজ পড়ে নাই, এখন আমার জোর করে ধরে নিয়ে আসে, আল্লাহু আকবার। আর পিছন তো সবাই কেউ আল্লাহু আকবার, ইমাম যা কয় তাই, একটা তাই তুমি আজাল ইমাম। দ্বিতীয় তাকবীরে আল্লাহ একটু পরেই তো কবরে নামবে, তুমি তো সবই দেখছো। ওই সালিশ করে টাকা বেশি খাইছে, আজকে ছিল এক পাটির টাকা, রাতের অন্ধকার একটু বাড়াই দেওয়ার সাথে সাথে ঘুরে গেছে, এরকম হয় না? এদিক নাই, অন্য জায়গার কথা কই আর কি। তো আল্লাহ বলল এরকম দুনিয়ার অকাম করে বেড়াইছে, এতিমের সম্পদ লুণ্ঠন করছে, মসজিদে তো যাই নাই, আর হুজুররা 10 টাকা বাড়াইছে, লাগে হুজুর গিরা এত টাকা লাগে নাকি? এরকম মানুষ ফরিদপুর জেলায় বেশি, এটা তো রাজবাড়ী জেলা না? রাজবাড়ী না? হ্যাঁ, রাজবাড়িতে কম আছে, আমার জেলার কথা কই। আপনারা কন, আমি তো সব কব না, নাইলে 2 জন পর ধরবে যেত, এই ওয়াজ করার জন্য আছি নাকি? আজকে ধরবেন না, আজকে তো আমি মেহমান, এই জন্য আমার ওইভাবেই কই দিই। তালবেলেম আছে 4 জন, ভয় নাই, আর আমার রাফেজ তো আছেই। হ্যাঁ, 4-5 জন তালবেলেম আছে, নামার সাথেই 2 জন 2 পাশে থাকিস। তো বন্ধুগণ, আল্লাহ এই সম্পদ যা লুণ্ঠন, একজনের কাছে বিক্রি করার পরে গোপন আরেকজন এসে বলছে যে আল্লাহ, আরেকজন এসে বলছে যে ওর চাইতে আমি কিছু বাড়াই দিবানি, তুমি আমারে দাও, 5,000 বেশি দিবানি, বিক্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরকম হয় না? এরকম হয়। এখন এই বদদুয়া করতে করতে ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আর মুসল্লিরা তো যে হুজুর যা কইতেছে তাই, একটা তাই তুমি আজল ইমাম। আর তৃতীয় তাকবীরটা একটু বড়, আর ইমাম সাহেব চোখ বন্ধ করে, আল্লাহ যতদিন এই গ্রামে আইছি কত অনুরোধ করছি, নামাজ পড়েন, রোজা রাখেন, ইফতারি দেন, হুজুরদের 10টা টাকা বাড়াইয়া দেন, গোরস্থানে একটু জমি কিনবে, একটু টাকা দেন, এরপরে ওই মসজিদের কোটা সামনে গেছে 1 টাকা তো দেয়ই নাই, ও হুজুর সালাম ফেরার আগেই দিছে দৌড়। এরকম মুসল্লি আছে না জুমার দিন? মানে কোটা সামনে যাওয়ার আগেই উঠে যায় যাতে টাকা দেওয়া না লাগে, এরকম মানুষ আছে না? হ্যাঁ, অন্য জায়গা আছে আর কি। তো এরপরে
ওই হুজুররা মসজিদের জন্য হয়তো টাকা চাইতে আইছে, আস্তে করে ওইটা দেখছে যে আসতেছে, আস্তে করে কাঞ্চি গুলা চলে গেছে। হুজুরা দেখা গেছে একটা পোস্টার নিয়ে যে রঘুনাথপুর মাহফিল, আমার 100 টাকা দেন। ও আগেই দেখছে মজিবর ভাই আর জামাল শেখ আসতেছে, দেখেই মনে করেন যে আমি একটু পেশাব করে আসি। এরকম করতে করতে তৃতীয় তাকবীরটা একটু বড়, এখন বলবে আল্লাহ সব তোমার উপরে ছাড়িয়ে দিলাম, আমি হুজুর, আমার 10,000 টাকা যেন ঠিক থাকে। এবার আল্লাহু আকবার। এরকম ডিজিটাল কায়দায় কিন্তু জানাজা হয়ে যায়, আপনি টেরও পাইবেন না। তো এটাই ভালো না হুজুররা পারিবারিক লোক, সমাজের লোক চোখের পানি দিয়ে আপনাকে বিদায় দিবে, এটাই ভালো, এটাই ভালো। আল্লাহর নবীর ঘরের দরজায় এসে নক করলো, ভিতর থেকে আওয়াজ হলো কে গো? বাইরে থেকে উত্তর আসলো, আমি একজন ফকির ঘরের দরজায় দাঁড়িয়েছি। আম্মা জান মা ফাতেমা ডাক দিয়ে বলছেন, আব্বাজান ঘরের দরজা কি খুলবো? আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মাগো দরজাটা খুলে দাও। দরজাটা খোলা হলো, দরজাটা খুলে দেখেন এমন ফকির ঘরের দরজায় দাঁড়িয়ে আছে যার মাথাটা আসমানে, পা দুখানা জমিনে। মা ফাতেমা একটা চিৎকার দিয়ে বলছে, বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এমন ফকির আমার জীবনে তো আমি দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মাগো ঘরের দরজায় ফকির বেশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি ফকির না, দুনিয়ার কোন ফকির না, এই মানুষ ইনি সেই লোক একটু পরেই ফাতেমা যিনি তোমাকে এতিম বানাইয়া চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। স্টেজ আসবে সরাসরি, কি শিডিউল করলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ছেড়ে দেবো? চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। প্রধান বক্তা চলে আসছেন, উনি আসলে আমি ছেড়ে দেব। টাইমে একটু হেরফের হয়েছে আর কি। যাই হোক, আমরা হুজুরের বয়ান শুনবো ইনশাল্লাহ। আবার যদি কোনোদিন সুযোগ হয় কথা বলা যাবে। আমি তো আপনাদের এলাকারই মানুষ, তবে আবার যদি কোনোদিন বললে 9:30, 9:30 বললো না, আগে 9টা, আধা ঘন্টা রয়েছে এখনো। নিয়ে আসো, সমস্যা নেই। বলছে 9:30।